ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, আজকে অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি, যেখানে এই ভিডিওটা জাস্ট কিছুক্ষণ আগে আপলোড করেছি। 23 জুলাই বাজেট আসতে চলেছে, যেটা আমরা সবাই জানি কম বেশি প্রায়। তো এই বাজেটে একটা সেক্টর অনেক বেশি হাইলাইটেড। তো সেই সেক্টরের দুটো কোম্পানি নিয়ে আলোচনা করেছি। বেস্ট কোম্পানি, পিএসইউ কোম্পানি। ইনভেস্টমেন্ট কিন্তু চাইলে আপনি করতে পারেন বা চিন্তাভাবনা করতে পারেন। যেখানে গভর্নমেন্ট ইলেকশানে জেতার পরে পরে কিন্তু মোদিজি সেই সেক্টর নিয়ে উঠে পড়ে লেগেছে বলতে পারেন। তো যারা দেখেননি তারা দেখতে পারেন। আর চারটে কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন, কিন্তু এই কোম্পানিটা কিন্তু বলতে পারেন যে মন্ডেতে ডাউনফল অবশ্যই হতে পারে। সেরকমই কিছু রিজন পাওয়া যাচ্ছে। কোন কোম্পানি সেগুলো আপনার পোর্টফোলিওতে নেই তো চাইলে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন স্যার, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি লাস্ট ট্রেডিং সেশনে 1%-এর ওপরে পড়েছে। তো পড়ার পিছনে কারণ নিয়ে কিন্তু আমি ডিসকাস করেছি। যদি ছোটো করে ডিসকাস করতে হয় তাহলে বলতে পারেন টোটালি প্রফিট বুকিং। কারণ মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। তো অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেটে একটা ফেয়ার কাজ করছে। যদি এই বাজেটে সেরকম আশানুরূপ কিছু না পাওয়া যায়, তাহলে আমার প্রফিটটা হয়তো চলে যেতে পারে। তো তার জন্যে যারা শর্ট টার্ম ট্রেডার তারা প্রফিট বুকিং করছে পিএসইউ কোম্পানিগুলোতে, তো অবশ্যই। তার পাশাপাশি ওভারঅল মার্কেটে দেখা যাচ্ছে। তো এর ফলে মার্কেটে কিন্তু লাস্ট ডেতে এই প্রেশারটা দেখা গেছে। ইন্ডিভিজুয়ালি আর কোনো কারণ কিন্তু পাওয়া যায়নি। তো দেখুন, আমরা যদি 5 দিনে দেখলে দেখা যাবে এখনও কিন্তু নিফটি 0.40% পজিটিভ রয়েছে। তো আমরা যদি লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে এক মাসে 4.5%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটের ট্রেন্ড কিন্তু এখনও পজিটিভ। শুধু বাজেটকে সাথ দিতে হবে, তাহলে কিন্তু নিফটি এখান থেকে ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। স্যার, 2024-এর বাজেট কবে আসতে চলেছে? 23 জুলাই, অর্থাৎ কালকে হচ্ছে 22 জুলাই, টুয়েসডে 23 জুলাই। তো এই 23 জুলাই অনেকগুলো সেক্টর কিন্তু কি পয়েন্ট হয়ে রয়েছে। যেমন স্যার, রেলওয়ে সেক্টর বলুন, ডিফেন্স সেক্টর বলুন, রিনিউয়াল সেক্টর বলুন, অটো সেক্টর বলুন, সেমিকন্ডাক্টর সেক্টর বলুন, হাউজিং সেক্টর বলুন। তো এই যে যতগুলো সেক্টর নিয়ে বললাম না, এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কেন কি? কারণ বাজেটের আগে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছিল, বা গভর্নমেন্টের মুখ থেকেও কিন্তু শোনা যাচ্ছিল, এইসব সেক্টরগুলোকে নিয়ে গভর্নমেন্ট অনেক কাজ করতে চলেছে। যেমন রেলওয়ে সেক্টর, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, আমরা সবাই কম বেশি জানি। ডিফেন্স সেক্টর, গভর্নমেন্ট আত্মনির্ভরের ওপর কথা বলছে, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া, যেখানে ডিফেন্সের ক্ষেত্রে গভর্নমেন্ট নিজে স্বাবলম্বী হতে চাইছে এবং ইনপুটটাকে কমিয়ে দিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স সেক্টরে ক্যাপেক্স করতে পারে, এটাও আমরা জানি। রিনিউয়াল সেক্টর, গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 50-এর মধ্যে 50%, 70-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই সেক্টরের কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। নেভি রিলেটেড যেসব শিপ তৈরি করে কোম্পানিগুলো, সেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে আসার, আর 2047-এর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে আসার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি হাউজিং নিয়ে যখন গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে সরকার গঠন করেছে, তখন থেকে কিন্তু হাউজিং ডেভেলপমেন্টের কথা বলছে এবং প্রতিটা মানুষকে তার হাউজিং বা মাথার গোজার একটা স্থান করে দেওয়ার কথা বলছে। তো হাউজিং সেক্টরের জন্য কিন্তু ক্যাপেক্স আসতে পারে। তো স্যার, ওভারঅল দেখলে দেখা যাবে এই বাজেটটা কিন্তু মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই সেক্টরগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই সেক্টর সম্বন্ধে যদি ভালো নিউজ পাওয়া যায়, তাহলে কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে। তার পাশাপাশি আরেকটা জিনিস শোনা যাচ্ছে কি ট্যাক্সের স্ল্যাব বাড়ানোর। তো সেই স্ল্যাব বাড়ালে কিন্তু মধ্যবিত্তদের হাতে ব্যাপক পরিমাণে টাকা থাকবে। সেই টাকাটা কোথায় আসবে? সেই টাকাটা কিন্তু মার্কেটে আসবে। যদি স্যার ট্যাক্সের স্ল্যাব বাড়ে, তাহলে কিন্তু সেটাও আমাদের মার্কেটের জন্য পজিটিভ, যেটা আমাদের মার্কেটকে কিন্তু ওপরে নিয়ে যেতে সাহায্য করবে। স্যার, এলটিসিজি, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেন। তো লং টার্ম ক্যাপিটাল গেন নিয়েও কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে হয়তো লং টার্ম ক্যাপিটাল গেন কোথা থেকে খবর পাওয়া যাচ্ছে যে উঠে যেতে পারে, বা লং টার্ম ক্যাপিটাল গেনের যে নিয়ম, সেই নিয়মের শিথিলতাও কথাও কিন্তু শোনা যাচ্ছে। তো এগুলো যদি হয় তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো। স্যার, আরেকটা জিনিসও দেখা যাচ্ছে কি এফএনও, অপশন ট্রেডিং, যেখানে সেবি চিপ চিন্তিত কেন? কারণ এটা একটা স্পেকুলেটিভ বা গ্যাম্বলিং বলতে পারেন, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। মানুষ আর
মার্কেটে আসছে, এফএনও করছে, বলছে রিপোর্টে কি বলছে যে 99% লোক হচ্ছে এখান থেকে কিন্তু ফেলিওর হচ্ছে বা তার টাকা লুজ করছে। তো সেবি চিফ কিন্তু এটা নিয়ে চিন্তিত, হয়তো এটাকে নিয়েও কিছু নিউজ আসতে পারে। উপর হয়তো ট্যাক্সের একটা ব্যাপক বড় বোঝা চাপিয়ে দেওয়া হতে পারে, যাতে যাতে মানুষকে ডিমোটিভেট করা যায় এই স্প্যাকুলেটিভ থেকে বা এফএনও থেকে। স্যার যেটা স্যার মোটামুটি আমি বাজেটের বিভিন্ন ইভেন্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, যেটা এই সপ্তাহে কিন্তু আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করবে। তার পাশাপাশি স্যার ইউএসের জিডিপি ডেটা, অর্থাৎ স্যার ইউএসের জিডিপি ডেটা কিন্তু এই সপ্তাহে আসতে চলেছে। তো দেখুন আগের বারে অর্থাৎ 27 জুন যে জিডিপি ডেটাটা বেরিয়েছিল, তো সেই অনুযায়ী দেখলে দেখা যাবে, দেখুন ফোরকাস্ট করা হয়েছিল কত 1.3 1.4 হয়েছে। তো জিডিপি কিন্তু ভালো করেছে। যেখানে স্যার আগের যদি ফোরকাস্টগুলো দেখা হয় তাহলে দেখলে দেখা যাবে যে 30শে মে যে জিডিপি ডেটাটা পাওয়া গেছিলো, তো 30শে মে এপ্রিলের জিডিপি ডেটাটা পাওয়া গেছিলো, সেখানে 1.6 এক্সপেক্ট করা হয়েছিল, 1.3 করেছিল। তার আগে দেখলে দেখা যাবে যে 2.5 ছিল, 1.6, 2.5 এক্সপেক্ট করা হয়েছিল, 1.6 এসেছিলো। তো এই সময়ে কিন্তু মার্কেট খুব বাজেভাবে পড়েছিল, কারণ যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে জিডিপি পড়ে গেছে। তখন বলছিল কি যে ইউএসের মার্কেট রিসেশনে যেতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার লাস্টের অর্থাৎ মের যে জিডিপি ডেটা আমরা দেখলাম জুনের 27 তারিখে, সেই জিডিপি ডেটা কিন্তু যথেষ্ট ভালো এসছে। এবার আমরা জুলাই এর 25 তারিখে জিডিপি ডেটা পাবো কোন মাসের? জুন মাসের। তো স্যার সেটা কিন্তু পাবো কবে? মাথায় রাখবেন 25শে জুলাই। তো এই জিডিপি ডেটার উপর কিন্তু ইউএসের মার্কেট রিয়্যাক্ট করবে। তার পাশাপাশি স্যার ওয়ার্ল্ড বলুন, ভারতের মার্কেটও কিন্তু রিয়্যাক্ট করবে। তো এটা কিন্তু মাথায় রাখবেন স্যার। তার পাশাপাশি যদি স্যার আমরা এফআইএস ডিআইএসের ডাটা দেখি, তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত জুলাই মাসে তারা কি করেছে, তারা নেট বাই করেছে হচ্ছে 2,23,765 করোড়, সেল করেছে 2,02,100 করোড়। তো ওভারঅল দেখলে দেখা যাবে তারা কিন্তু নেট পারচেস করেছে জুলাই মাসে কত? 21,664 করোড়, যেখানে বলতে পারেন এফআইএসের বাপসি দেখা যাচ্ছে। যদি এই বাজেটটা সাথ দেয় তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের কিন্তু প্রচুর ক্যাপিটাল নিয়ে আমাদের ভারতে আরও ইনফ্লো করতে পারে। দেখুন দেখলে দেখতে পারবো যে 19 তারিখ তারা বাই করেছে, 18 তারিখ বাই করেছে, 17 তারিখ বাই করেছে। এইভাবে দেখলে দেখা যাবে এই মাসে কিন্তু তারা কন্টিনিউয়াসলি গ্রস বাই করে গেছে, শুধু একটা দুটো ডেট ছাড়া বাদবাকি কিন্তু টোটালটাই তারা বাই করে গেছে। তার পাশাপাশি যদি আমরা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখি, দেখুন যখন এফআইএস আসে না তখন কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা আস্তে আস্তে সেল করতে থাকে। স্বাভাবিকভাবেই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা যদি সেল না করে তাহলে বাই করবে কী করে এফআইএসরা? কারণ সব তো স্টেকগুলো কারোর না কারোর কাছে আছে। তো দেখুন ডিআইএস কী করছে, ডিআইএস কিন্তু টোটাল বলতে পারেন যে পারচেস করছে কত? 2,02,678, সেল করেছে 2,01,899। তো ওভারঅল তারা এখনও পারচেসেই রয়েছে কত? 779। তো ডিআইএসরা বাই করছে বলেই তো এফআইএসরা কিনছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন যে এফআইএসের বাপসি হচ্ছে, মানে কিন্তু এটা কিন্তু একটা ভালো নিউজ ইন্ডিয়ান মার্কেটের জন্য। আমরা এক্সপেক্ট করতে পারি নিফটি আমাদের এখন যা চলছে সেখান থেকে কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। স্যার Q1 রেজাল্টের সিজন কিন্তু এখনও চলছে, বলতে পারেন জাস্ট শুরু হয়েছে, এখনও চলছে। মিন্স কি যত দিন যাচ্ছে তত কিন্তু রেজাল্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো এই সপ্তাহে যদি দেখি, চলুন দেখে নিই কোন কোন ইম্পর্টেন্ট কোম্পানির রেজাল্ট আছে। দেখলে দেখা যাবে কোফোর্জ 22 তারিখে রয়েছে, আইডিবিআইকে দেখলে দেখা যাবে আইডিবিআইয়ের রেজাল্টও কিন্তু 22 তারিখে রয়েছে। তার পাশাপাশি এমআরপিএল এর রেজাল্টও কিন্তু 22 তারিখে রয়েছে। সুজলন এনার্জি 22 তারিখে রেজাল্ট রয়েছে। তার পাশাপাশি ইউকো ব্যাংক 22 তারিখে রেজাল্ট রয়েছে। স্যার বাজাজ ফাইন্যান্সের 23 তারিখে রেজাল্ট রয়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে স্যার হিন্দুস্তান ইউনিলিভারের 23 তারিখে রেজাল্ট রয়েছে। আইসিআইসিআই প্রু 23 তারিখে রেজাল্ট রয়েছে। তারপরে যদি আমরা দেখলে দেখা যাবে এমএনএম ফাইন্যান্স 23 তারিখে রেজাল্ট রয়েছে। কেমিক্যাল সেক্টরের দিগ্গজ কোম্পানি এসআরএফ 23 তারিখে রেজাল্ট রয়েছে। স্যার এক্সিস ব্যাংকের 24 তারিখে, বাজাজ ফিনসার্ভে 24 তারিখে রেজাল্ট রয়েছে, বাজাজ হোল্ডিংয়ের 24 তারিখে রেজাল্ট রয়েছে, সিজি পাওয়ার 24 তারিখে রেজাল্ট রয়েছে, ডিসিবি ব্যাংক 24 তারিখে রেজাল্ট রয়েছে, ফেডারেল ব্যাংক 24 তারিখে রেজাল্ট রয়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে আইএক্স
তার রেজাল্ট রয়েছে 24 তারিখে। জিন্দাল স্টিল 24 তারিখে রেজাল্ট রয়েছে। কেপিআইটি টেক 24 তারিখে রেজাল্ট রয়েছে। এসবিআই লাইফের 24 তারিখে রেজাল্ট রয়েছে। সোনা কমস্টার তার 24 তারিখে রেজাল্ট রয়েছে। ট্রাইডেন্ট 24 তারিখে। টিটিএমএল 24 তারিখে। ভিগার্ডের দেখলে দেখা যাবে 24 তারিখে রেজাল্ট রয়েছে। আদানি গ্রিনের 25 তারিখে রয়েছে। অশোক লেল্যান্ডের 25 তারিখে রয়েছে। এইউ ব্যাংকের রয়েছে কত 25 তারিখে রেজাল্ট রয়েছে। কানাড়া ব্যাংকের 25 তারিখে রেজাল্ট রয়েছে। ডিএলএফের 25 তারিখে রেজাল্ট রয়েছে। এলএনটি ফুড 25 তারিখে রেজাল্ট রয়েছে। এমজিএল 25 তারিখে রেজাল্ট রয়েছে। এমফাসিস 25 তারিখে রেজাল্ট রয়েছে। পিএনবি হাউজিং 25 তারিখে রেজাল্ট রয়েছে। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক 25 তারিখে রেজাল্ট রয়েছে। ভিএসটি ইন্ডিয়া এরও 25 তারিখে রেজাল্ট রয়েছে। আরতি ড্রাগ 26 তারিখে রেজাল্ট রয়েছে। তারপরে দেখ সিপলা 26 তারিখে রেজাল্ট রয়েছে। ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক 26 তারিখে রেজাল্ট রয়েছে। ইন্ডিগো 26 তারিখে। ইন্ডোসেন ব্যাংক 26 তারিখে। নুভামা 26 তারিখে। পাওয়ার গ্রিড 26 তারিখে। এভাবে দেখলে দেখাবে কিন্তু আরও প্রচুর কোম্পানির কিন্তু রেজাল্ট এইভাবে ডিক্লেয়ার হচ্ছে। তো যতগুলো কোম্পানি আপনার রয়েছে তার সেগুলো কিন্তু আপনারা মার্কিং করে রাখবেন। আরইসির 27 তারিখে রয়েছে। তো স্যার এই নিউজগুলো কিন্তু নেক্সট উইক আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে। মার্কেট কোন দিকে যাবে সেগুলো কিন্তু এই নিউজগুলোর উপর ডিপেন্ড করবে। তো আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।